আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কেয়ারে আপনাদেরকে স্বাগতম। চলে এলাম আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে আমার আপুদের সাথে শেয়ার করব গর্ভধারণের প্রথম সপ্তাহে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেই সম্পর্কে। গর্ভধারণকালে বিভিন্ন লক্ষণ প্রকাশ পায় শরীরে, তবে প্রাথমিক অবস্থায় পিরিয়ড মিস হলে তখন অনেকেরই টের পান তিনি গর্ভবতী। তবে জানেন কি, গর্ভধারণের প্রথম সপ্তাহে শরীরে প্রকাশ পায় একাধিক লক্ষণ। পিরিয়ড মিস হওয়ার আগেই আপনি কিছু লক্ষণ দেখে গর্ভধারণের ইঙ্গিত পেতে পারেন, যদিও এই বিষয়ে অনেকেরই জানা নেই। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে পিরিয়ড মিস না হওয়া সত্ত্বেও গর্ভধারণ করেছেন অনেক নারী। পিরিয়ড ছাড়াও নানা শরীরাবৃত্তিক ঘটনা আছে যা গর্ভধারণের ইঙ্গিত দেয়। জেনে নিন পিরিয়ড মিস ছাড়াও শরীরে যে সকল পরিবর্তন দেখে গর্ভধারণের বিষয়ে নিশ্চিত হতে পারেন। মর্নিং সিকনেস বা সকালে ঘুম থেকে উঠে দুর্বল ও ক্লান্তি বোধ করা গর্ভধারণের গুরুত্বপূর্ণ লক্ষণ মনে করা হয় এটিকে। দিনে বা রাতে যে কোনো সময় এমন হতে পারে। সাধারণত গর্ভধারণের 1 মাস পর থেকে এই সমস্যা দেখা দেয়। গর্ভধারণের 4 থেকে 6 সপ্তাহ পর বমি হয়। এ সময় অস্ট্রোজেন ও প্রজেস্টেরনের স্তর বৃদ্ধি পাওয়ার সকালে উঠেই ভূমিভাব বেশি হয়ে থাকে। তবে শুধুই এই সকালে বমি হবে তা কিন্তু নয়, দিনের যে কোনো সময় একাধিকবার বমি হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে পিরিয়ড মিস করার আগে অর্থাৎ গর্ভধারণের প্রথম সপ্তাহে 80% নারী বমির সমস্যায় ভোগেন। আবার 50% নারীর ক্ষেত্রে গর্ভাবস্থায় 6 সপ্তাহ বা তার আগে থেকে বমি অনুভূতি হতে থাকে। তারপরে লক্ষণটি হলো স্তন ব্যথা। স্তন ফুলে যাওয়া বা ভারী হওয়া গর্ভধারণের অন্যতম একটি লক্ষণ। কারো কারো ক্ষেত্রে গর্ভধারণের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে স্তনে ব্যথা হয়। কিছু কিছু ক্ষেত্রে গর্ভবতী নারীর ভ্যাজাইনাল ডিসচার্জ হয়। গর্ভধারণের প্রথম 3 মাসে এই সমস্যা হতে পারে। হরমোনের পরিবর্তনের ফলে ডিসচার্জ হয়ে থাকে। শরীরে তাপমাত্রা বৃদ্ধি গর্ভধারণের আরও একটি লক্ষণ। এই সময় নানা কারণে শরীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। গর্ভধারণকালে প্রোজেস্টেরনের স্তর বৃদ্ধি পাওয়ার এমন একটি অংশ। গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে পিরিয়ড বন্ধ না হলেও ক্লান্তি ও দুর্বলতা অনুভব করলে প্রেগন্যান্সি টেস্ট করে দেখে নেবেন। এই ক্লান্তি ও দুর্বলতা অনেক সময় গর্ভধারণের ইঙ্গিত দেয়। পিরিয়ডের তারিখ হঠাৎ মিস হলে কখনো এনজাইম ব্লিচিং হয়, তাহলে প্রেগন্যান্সি পরীক্ষা করিয়ে নেবেন। ভ্যাজাইনাল ব্লিচিং স্পটিং স্ক্যাম্পন্স এবং প্রেগন্যান্সির দিকে ইশারা করে। গর্ভধারণকালে মুড সুইং ও মাথা ঘোরা বা খুবই সাধারণ একটি লক্ষণ। গর্ভধারণের সময় হরমোনে নানা পরিবর্তনের কারণে আংশিক কান্না, হঠাৎ করে রেগে যাওয়া, আনন্দিত হওয়া, আবার অতিরিক্ত এক্সাইটেড হয়ে পড়েন গর্ভবতী নারী। প্রেগন্যান্সির শুরুর দিকে মাথা ব্যথা অনুভূতি হতে পারে। গর্ভাবস্থায় প্রাথমিক পর্যায়ে রক্ত সঞ্চালন ও হরমোনের স্তর বৃদ্ধির কারণে এমন হয়। এ সময় তীব্র মাথা ব্যথার পাশাপাশি ক্লান্তি অনুভব হতে পারে। বারবার টয়লেটে যাওয়ার প্রবণতাও গর্ভধারণের অন্যতম প্রধান লক্ষণ। এভুলেশন প্রক্রিয়ার পর গর্ভধারণ সম্পূর্ণ হলে দিনে স্বাভাবিকের চেয়ে বেশি প্রস্রাব হয়। গর্ভ অবস্থার সময় শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পায়। এ সময় কিডনি অধিক পরিমাণে তরল নিঃসৃত করতে থাকে, যা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। গর্ভধারণের শুরু থেকে অধিকাংশ নারীরই স্বাদ বদলে যায়। অনেকে এমন কিছু শাকসবজি বা খাবার খেতে শুরু করে দেন যা তারা আগে খেতে অপছন্দ করতেন। আবার পছন্দের খাবার অনেক সময় গর্ভবতী নারী খেতে চান না। এছাড়াও গর্ভবতী নারীদের দিন বা রাতে যে কোনো সময় যে কোনো খাবার খাওয়ার ইচ্ছা হতে পারে। বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।